আসসালামু আলাইকুম ইউটিউবের ভাই ও বোনেরা। আজকের ওয়েদারটা ভালো। গতকালকেও এক দুপুর ভালো ছিল, অর্থাৎ 12টার পর থেকে ওয়েদার ভালো ছিল। আজকেও বেশ খুব সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছে। আমন ধান দেখেন, আমরা এমনিতেই বলি না সোনা নয় যত খাঁটি, তার চেয়েও বেশি খাঁটি আমার বাংলাদেশের মাটি। এটা আমার বাংলাদেশের সোনার চেয়েও খাঁটি মাটির ফসল। কত সুন্দর লাগছে দেখেন। এই ধানের বয়স হচ্ছে আমন ধানের কারো 60, কারো 61, কারো 62, এভাবেই 65 দিন পর্যন্ত বয়সের এখানে ধান আছে। আর যদি বলি বীজ সহ বয়স, যে বীজ ফেলানোর পরে যেখান থেকে চারা হয়, তাহলে সেখান থেকে যদি বয়সটা অনুভব করি বা বলতে যাই, তাহলে অলরেডি এটার 90 দিন 95 দিন হয়ে গেছে। হয়তো আর অল্প সময়ের মধ্যেই এই ধানগুলো ট্যাপটাপা হয়ে যাবে বা থোর এসে যাবে, অর্থাৎ ধান ভেতরে হয়ে গেছে, শুধু ফাটার অপেক্ষা থাকবে, এই ধরনের হবে। যেমন এই ধানগুলোও কিছুটা ও ধরনের হয়ে আসছে, দেখা যাচ্ছে। দেখেন, যেমন এই ধানটা, এটা কিন্তু অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে, এটাকে থোর বলি আমরা। থোর আসছে, মানে এটা আর 10-15 দিনের মধ্যেই ধানটা বের হয়ে আসবে। তারপরে হয়তো আরও 10-15 দিন লাগে ধানটা কালার হইতে বা পাকার জন্য সময় লাগে, সোনালি কালার হয়। এখানে আসলে যতগুলো ধান দেখছেন সবগুলোই বেশিরভাগই হচ্ছে, এগুলো হলো স্বর্ণা বলা হয়। কেউ কেউ নেপালি স্বর্ণা, কেউ কেউ আবার গুটি স্বর্ণা, কেউ কেউ আবার এবার নতুন করে একটা আমাদের ইন্ডিয়ান ধান আসছে, সে ধানটা লাগায়। সে ধানটার নাম আমার মনে হচ্ছে না, তবে আবার আর একটা ধান আসছে ব্রাক টু। যেমন আমি সাধারণত বেশিরভাগই ধান রোপণ করে থাকি, সেটা গুটি স্বর্ণা, ভাত খাওয়ার জন্য খুবই ভালো হয়, ছোট ছোট ভাত। এই ভিডিওতে যেগুলো দেখছেন আসলে এগুলো সব বেশিরভাগই গুটি স্বর্ণা। এবং এখানকার থেকে পাশে একটু ওইদিকে, হ্যাঁ, এই একটা জমির পরেই একটা ধান দেখা যাচ্ছে জিরে শাইল, একটু উঁচু উঁচু সাদা সাদা মনে হচ্ছে ধানের গাছগুলো। তো সেই ধানগুলো আসলে আমি লাগাইছি, বা এখানে অনেকেই লাগায়, এবার কম লাগাইছে। আসলে ওই ধানগুলো একটু ফলন কম, কারণ ওই ধানগুলো শুধু বিরিয়ানি খাওয়ার জন্য খুবই ভালো, বা প্রফিট কম, এই কারণে অনেকে লাগায় না। তো সেক্ষেত্রে এই ধানগুলো বেশি লাগায়, এইটা ধানের ফলন বেশি, খাওয়া শেষে অনেক বেশি থাকে, সেটা বিক্রি করে হয়তো সংসারে বিভিন্ন কাজে লাগাতে পারে, বা ধানটার দামও বেশি পাওয়া যায়, রেট বেশি পাওয়া যায়। সে কারণে হয়তো এই গুটি সন্নাটা ফলন বেশির কারণে আমরা বেশি চাষাবাদ করে থাকি। তো জিরে শাইল ধানটা হচ্ছে যে, এটা হলো যে বিঘা প্রতি ধরেন কেজির মন যদি বলি, তাহলে 12 থেকে 15 মন খুব হাইয়েস্ট হয়। আর আমাদের আসলে বাংলাদেশে 3 কোয়ালিটিতে ধান বিক্রি হয়। একটা হলো 28 কেজিতে মন হয়, সেটা হচ্ছে যে ধান দামের বেলায় যা কম হয়, হিসাব একই। যদি কেজির মাপে 40 কেজি মন হিসেব করে বেশি, তখন দাম বেশি হয়, রেট বেশি হয়। 28 কেজি হলে তখন তার রেট কম হয়। এভাবে আর কি বিক্রি হয় ধান। কেউ টন ভাও বিক্রি করে। যে যেভাবে গোডাউনজাত করতে পারে ধান চাষ আবাদ করার পর, যার জমি বেশি সে হয়তো একবারেই বিক্রি করে, বেশি টাকায় মোট পায়ে যায়, সে কারণে হয়তো ধানটা লেটে বিক্রি করে। তো আমাদের আসলে ওটা হয় না। যখন আমার ব্লক হয় তখন অবশ্য আমারও হয় ওই ধরনের মোট অনেক ধান হয়।
কিন্তু আমনের সময় আমার ব্লক থাকে না, আমনের সময় আমার জমি হয় না। আমি শুধু ইরিগেশনে যদি ব্লক করি সেক্ষেত্রে হয়তো আমার এই আলু উঠার পরে আলু যখন স্টোরিং করা হয় বা বিক্রি করা হয় তখন যেয়ে ধানটা একটু বেশি হয় আরকি ইরিগেশনের সময়। আমনের সময় আমার যে ধান হয় তাতে আমি এই সেকুন ধান বেশি আবাদ করি। সে কারণে আমার ধান কম হয় আরকি। তো যাই হোক দর্শক অনেক বলে ফেলেছি। সবার কাছে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, বুঝতে যদি ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এই ধান সম্পর্কে কারো কোনো রকম জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি রিপ্লাই দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। দোয়া করবেন আমার জন্য। আমি যেন এই আপনাদেরকে এই কৃষির উপর এই ধরনের ভিডিও সবসময় দিতে পারি বা আপনারা দেখবেন। কেমন লাগে আমার ভিডিও অবশ্যই জানাবেন। সবার কাছে আমার এটা আশা রইলো বা অনুরোধ রইলো। কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই দেখবেন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের জন্য আদাব।